পূর্ববর্তী উম্মতদের জন্য কি কোরবানি ইবাদত ছিল? জি অবশ্যই, প্রত্যেক জাতির জন্য পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বদা কোরবানি করেছেন? যখন থেকে কোরবানির হুকুম অবতীর্ণ হয় তখন থেকে মদিনা মুনাওয়ারায় 10 বছরের মাদানী জীবনে প্রতি বছর তিনি কুরবানি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের সকল সদস্যদের পক্ষ থেকে কি একটি ছাগল কোরবানি করতে পারবে? ঘরের সকল সদস্যদের পক্ষ থেকে একটি ছাগল কোরবানি যথেষ্ট হবে না। একটি ছাগল শুধুমাত্র একজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। বাচ্চাদের পক্ষ থেকে কোরবানির দায়িত্ব কি পিতার উপর, যে তিনি পশু ক্রয় করবেন এবং জবাই করবেন? জি না। ছেলে বা মেয়ে পড়ালেখা করে, ইনকাম করে না, কোরবানি কি তাদের উপরও ওয়াজিব? উপার্জন করুক বা না করুক, যেই নিসাবের মালিক হবে এবং তার মধ্যে যদি কোরবানির শর্ত পাওয়া যায় ওয়াজিব হওয়ার, তখন তাকে কোরবানি করতে হবে। বৃদ্ধ মা বাবার পক্ষ থেকে কি কোরবানি করা ওয়াজিব? জি না। মরহুম মৃত ব্যক্তিদের কি কোরবানিতে অংশীদার করা যেতে পারে? করা যেতে পারে। স্ত্রীর কোরবানির দায়িত্ব কি স্বামীর উপর? জি না। ফকিরের কোরবানির নিয়তে ক্রয়কৃত পশু যদি মারা যায় বা হারিয়ে যায় তাহলে কি হুকুম হবে? তার উপর পুনরায় ওয়াজিব নয় যে নতুন পশু কিনবে এবং কোরবানি করবে। হারিয়ে গেছে, ফকির দ্বারা এখানে উদ্দেশ্য ভিক্ষুক কিন্তু না। ভিক্ষুকদের নিকট অনেক সময় প্রচুর সম্পদ থাকে। শরীয়ত যাকে ফকির গণ্য করেছে, অর্থাৎ যে এমন ব্যক্তি, বা এভাবে বলা যেতে পারে যে ব্যক্তি নিসাবের মালিক নয়, কোরবানির শর্ত পাওয়া যায়নি এবং তার উপর ওয়াজিব নয়, তাকে ফকির বলে। যদিও বা তার কাছে 50 লাখ আছে, কিন্তু সে 60 লাখের ঋণী, যদিও পরিশোধ করে না। 60 লাখের ঋণ তার উপর, 50 লাখ টাকা থাকা সত্ত্বেও সে ফকির। যদি সে আদায় করে তারপরেও আরো 10 লাখ টাকা ঋণ থাকবে। কোরবানির সওয়াব কি ইসাল করা যাবে? জি অবশ্যই। যেহেতু নামাজ, রোজা, হজ, রমজান শরীফের রোজা, জাকাত সবকিছুই ইসালে সওয়াব করা যায়, তাহলে কোরবানিও ইসালে সওয়াব করা যাবে। গরিব ব্যক্তি কি ধারের টাকায় কোরবানি করতে পারবে? যদি গরিব কোরবানি করতে চায় তাহলে তার জন্যও জায়েজ এবং সওয়াবও সে পাবে। যেহেতু সে ঋণ করেছে, তার ঋণ পরিশোধের নিয়ত করা উচিত। সুতরাং সে কোরবানি করলে হয়ে যাবে। বিধবা যদি তার ইদ্যতে থাকে তাহলে কি তার উপর কোরবানি ওয়াজিব হবে? যে অবশ্যই, তার মধ্যে যদি সকল শর্ত পাওয়া যায় তাহলে তার বিধবা হওয়া কোনো প্রতিবন্ধক হবে না। কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। ইদ্যতের মধ্যেই কোরবানি করা যাবে। মুসাফিরের উপর কোরবানি করা কি ওয়াজিব? জি না। যে শরীয়ত অনুযায়ী মুসাফির গণ্য হয়েছে। গোশত বিক্রেতা যারা রয়েছে তাদের যেহেতু কোরবানির পশু 3 দিন পর্যন্ত কাটতে হয়, কারণ সে সময় অনেক পশু থাকে, তাহলে তাদেরও কি কোরবানি করা ওয়াজিব হবে? যদি শর্ত পাওয়া যায় তাহলে তাদের উপরও কোরবানি করা ওয়াজিব হবে। 3 দিনের পর করবে? 3 দিনের মধ্যেই, সময়ের মধ্যেই করতে হবে। এতগুলো যখন করতে পেরেছে তাহলে আর একটা করতে কি কত সময় লাগবে?